সুন্দরবনে ফের বাঘের আক্রমণে মৃত্যু। 4 দিনের ব্যবধানে একজন নিখোঁজ এবং একজনের বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে বলে খবর। জঙ্গলে বন দপ্তরের আধিকারিকরা নেমে তল্লাশি চালাচ্ছেন সেই ব্যক্তির খোঁজে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সুন্দরবনে ফের বাঘের আতঙ্কে মৃত্যু হয়েছে একজনের এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে একজনের এবং 4 দিনের ব্যবধানে একজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ বলেই খবর পাওয়া যাচ্ছে। জঙ্গলে বন দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। দুজনেই সুন্দরবনের ঝড়খালির বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। জঙ্গলে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। সুন্দরবনে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে এমনটাই বলা যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়। সুন্দরবনে ফের বাঘের আতঙ্ক, একজনের মৃত্যু হয়েছে বাঘের আক্রমণে। জঙ্গলে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। 4 দিনের ব্যবধানে বাঘের কবলে পড়ে মৃত এক, নিখোঁজ এক। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবারও সুন্দরবনের ঝড়খালি এলাকায়। জঙ্গলে নেমে বন দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে এবং এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনায়। সুন্দরবনে ফের বাঘের আতঙ্ক। 4 দিনের ব্যবধানে একজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ। এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বন দপ্তরের আধিকারিকরা কিন্তু তার তল্লাশি চালাচ্ছেন। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে সুখদেব রয়েছে আমাদের সঙ্গে। সুখদেব, কোনো খবর পাওয়া গিয়েছে কি? আমরা যেটুকু খবর পেয়েছি গত 4 দিনে, কিছুদিন আগেই আমরা জানি যে কুলতলি এলাকায় মানে বন থেকে বেরিয়ে একদম লোকালয়ে বাঘ ঢুকে গেছিল, সেই নিয়ে তোলপাড় পড়ে গেছিল। কিন্তু এইবার সুন্দরবনে গত 4 দিনের ব্যবধানে প্রায় বাঘের কবলে পড়ে মৃত্যু 2 জন এবং নিখোঁজ 1, এরকমটাই জানা যাচ্ছে। কিন্তু অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে, একজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ হয়েছে এই ঘটনায়। ধন্যবাদ তোমাকে।